শীত চলে এসেছে। দিনের বেলা একটু গরম লাগলেও সন্ধ্যের পর থেকে কিন্তু প্রায় ঠান্ডাই লাগছে। তো যাই হোক, শীত চলে এসছে মানে ফুলের সময় চলে এসছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম গাঁদা গাছ কীভাবে লাগাই। তো এবার নিয়ে এসেছি পিটুনিয়া গাছ। পিটুনিয়া গাছ প্রতিবারই আমি কিনে এনে লাগাই, বাট গেলবার চেষ্টা করেছিলাম কিছু বিচি কালেকশন করার। তো বিজি কালেকশন করেছিলাম, বাট একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তোমরা যদি কেউ বিজি কালেকশন করে থাকো, সেটাকে যদি জার্মিনেট করতে চাও, জার্মিনেট হবে, বাট এই সময় হবে না। ওটা জার্মিনেট হবে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অথবা মার্চের শুরুর দিকে। ওটাকেই আমরা মানে আমরা ঠিক বলবো না, নার্সারিরা অনেকে বলে থাকে সেটাকে গরমে পিটুনিয়া। তো গরমে পিটুনিয়া বলে কিছু হয় না। তো মানে অ্যাকচুয়াল যেগুলো আমাদের বাড়িতেই আর কি মানে পরাগ রেণু মিলন হওয়ার পর যেগুলো বিচি তৈরি হয়, সেগুলোর থেকে যে বিচিটা হয় সেটা লোকাল ভ্যারাইটি পিটুনিয়া তৈরি হয়। তো যাই হোক, পিটুনিয়া যদি তোমরা ফুল ছাড়া গাছ কেনো, তাহলে ফুল ছাড়া গাছ কিনে রং বোঝা সবথেকে সহজ উপায় হচ্ছে, মানে আলাদা আলাদা প্যাটার্নের ফুলের কালার বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে পাতাটা ভালো করে খেয়াল করে দেখো, কোনটা সূচালো লম্বা হয়, কোনটা একটু গোল হয়, কোনটা গোল হয় অথচ বোটাটা একটু লম্বা হয়। তোমাদের দেখতেই পাচ্ছ ভ্যারাইটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো কোনটা গোল পাতা, কোনটা গোল অথচ লম্বা পাতা, এবং কোনটা সূচালো লম্বা পাতা। এতেই বোঝা যাচ্ছে তিনটে কিন্তু তিন কালারের হবে। বাট কোনটা কী কালার হবে সেটা আমি শিওর দিয়ে বলতে পারছি না, বাট তিনটে যে তিন ভ্যারাইটির কালার হবে সেটা একদম ড্যাম শিওর। তো তোমরা চাইলে তোমরাও এইভাবেই গাছ কালেক্ট করতে পারো। একটু ভালো করে খেয়াল করবে, হুড়পাড় করবে না, সাবধানে ভালো করে মন দিয়ে খেয়াল করবে। তো তোমরা খুব অচিরেই বুঝতে পারবে প্রত্যেকটা পাতার মানে ভ্যারাইটি আর কি, ভ্যারাইটি পাতার ভ্যারাইটিতেই কালার ভ্যারাইটি বোঝা যায়। তো যাই হোক, আমি পিটুনিয়াটা নিয়ে এসেছি। নিয়ে এসে আমি নর্মালি জাস্ট প্লাস্টিকটা কেটে দিয়ে তো টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর মাটি বলতে গেলে গেল বছরই আমি শীতের মাটি রেডি করে রেখেছিলাম। তোমাদের সেটা ভিডিও আমার পুরানো ভিডিওতে দেখে চেক আউট করতে পারো। তো আমি সেই মাটিতেই সেট করছি। তোমরা চাইলে নর্মাল যে কোনো মাটিতেও সেট করতে পারো, বাট শীতের মাটি রেডি করে রাখলে সবচেয়ে সুবিধা কি, শীতের জন্য যে মাটি রেডি করে রাখলে খুব ভালো করে গাছটার মানে ভালো করে গ্রোথ হতে পারবে। আমি নর্মাল প্লাস্টিকের যে টবগুলো বাজারে কিনতে পাওয়া যায় লম্বা ধরনের, প্রায় 1.5 ফুট বা 18 ইঞ্চি সাইজের লম্বা, তো সেটার মধ্যে সেট করেছি। মোটামুটি 6টা গাছ এনেছি, 6টাকে এই 3টে টবের মধ্যে সেট করে নিয়েছি। ইচ্ছা আছে আগামীতে আরও ডবল প্যাটার্নের যে কালারগুলো হয় সেগুলো কালেক্ট করার। সেগুলো কালেক্ট করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে। নমস্কার।